হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার একটা ওটসের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি ভাবি আমার ছেলেকে টিফিন বক্সে আমি রোজ রোজ কী দিব, যেহেতু ওকে ডক্টর প্যাকেটিং কিছু দিতে মানা করেছে, তাই ওকে আমি চেষ্টা করি হাতেই কিছু একটা বানিয়ে দেওয়ার বাড়িতেই। তো তাই আমি ওকে প্রতিদিন কি দেব টিফিনে, সেটা তো সব মায়েদেরই ভাবতে হয়। তো আমি রোজ রোজ ওকে দেওয়ার জন্য কি দেবো, তো আলাদা আলাদা রকমভাবে ওকে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো ওটস দিয়ে একটা আমি প্যানকেকের মতো বানিয়েছি। এখানে ওটস নিয়েছিলাম আমি 1 কাপ মতো, তো ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর আধা কাপের মতো নিয়েছিলাম হলো সুজি। ওটস আর সুজিটাকে দিয়ে তার উপরে আমি দিয়েছি হলো মিষ্টি জিরা, কয়েক দানা মিষ্টি জিরা দিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম হলো পাকা আম আর হলো কয়েকটা দিয়েছি খেজুর। অল্পখানি আমি ওই ওটসটার মধ্যে একটুখানি সাদা তিলও দিয়েছিলাম। মানে যেই জিনিসগুলো একটুখানি হেলদি হয়, আমার ছেলে খেতে চায় না, আমি চেষ্টা করি ওকে এভাবে দেওয়ার, যদি একটুখানি খেয়ে নেয়। কারণ ও খাওয়াতে খুব বেশি মানে জ্বালায় আমাকে, এটা খায় না ওটা খায় না, সেই জন্য আমি ওকে এভাবেই দেওয়ার চেষ্টা করি। আর এখানে একটু আমি চিনির বদলে ইউজ করেছিলাম হলো গুড়, যেহেতু আমি চিনিটা ইউজ করি না ওর ক্ষেত্রে, সেজন্য গুড় দিয়েছিলাম। তো এটাকেও এখন পেস্ট করে নেব, একটা সুন্দর করে পেস্ট বানাবো। তোমরা যারা ওটস খেতে পছন্দ করো না, এমনিতে চিলা বা ওটসের খিচড়ি, এটা এভাবে বানিয়ে খেতে পারো। ওটসের প্যানকেকের মতো খেতে ভালো লাগে, যেহেতু পাকা আমের ফ্লেভারটা আছে। তারপরে একটুখানি লবণও দিয়েছিলাম, যেহেতু জিনিসটা মিষ্টি হবে, একটু লবণ লবণ লাগবে, খেতে ভালো লাগবে। আর নিয়েছিলাম হলো অল্প দুধটা অবশ্যই তোমরা ঠান্ডা নিও, ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারের। আমি যেহেতু দুধটা গরম করা ছিল না, তাই আমি তখন দুধটা গরম করে নিয়েছিলাম, তাই এখানে ধোয়া হচ্ছিলো। তারপরে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম বা যদিও। তো এখানে একটু একটু করে দুধটা মেলাতে হবে, সম্পূর্ণ একবারে দুধটা দিলে হবে না, কারণ বেশি যদি মানে পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাহলে ভালো হবে না। তো এটা আন্দাজ মতো নিতে হবে, বেশি গাঢ়ও করা যাবে না, একদম পাতলাও হবে না ব্যাটারটা। এখন একটু একটু করে দুধ দিয়ে এটাকে মিলিয়ে নেব। এই সবগুলো পেস্ট দিয়ে দিয়েছি, সুজি, ওটস আর যেগুলো গুঁড়া ছিল সেগুলো সব দিয়ে আমি একটুখানি গ্রাইন্ডারের মধ্যে দুধটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছিলাম। তারপরে একটা ব্যাটার বানিয়ে নেব ওভাবে। দেখো ব্যাটারটা আমার এখনও লাগছে যে ব্যাটারটা মোটা হয়েছে, সেজন্য আমি আবার একটুখানি দুধ ইউজ করেছি এখানে। আর দুধটা আমি গরুর দুধই নিয়েছিলাম। প্রতিদিন আমার মাথায় যন্ত্রণা হয়ে যায় এই ভেবে যে আমি ওকে টিফিনে কী দিব, কারণ ও টিফিনে এরকম সেরকম কিছু দিলে ও খেতে চায় না, বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো সেই জন্যই আমি ওকে এগুলোই দেওয়ার চেষ্টা করি। এভাবে আরেকটু দুধ দিয়েছিলাম এখানে। তারপরে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ওখানে আমি একটু ঘি দিয়েছিলাম। ঘি দেওয়ার পরে এভাবে ব্যাটারটা দিয়ে আস্তে করে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে, যেরকম আমরা গোলা রুটি বানাই। তার উপরে কয়েকটা কিশমিশ দিয়েছিলাম, এখানে কিশমিশটা দিলে খেতে দারুণ লাগে। তারপরে এপাট ওপাট উল্টে এটাকে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে রেডি হয়ে যাবে ওটসের প্যানকেক। তোমরা অবশ্যই এটা বাচ্চাদেরকে দিতে পারো, বড়রাও খেতে পারো, খেতে তো ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে খেতে, আর আমার ছেলেও খেয়ে বলছে না ভালো হয়েছে। এভাবে অবশ্যই তুমি ট্রাই করতে পারো। আর এটাকে দিয়ে একটুখানি ঢেকে দিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ছেঁকে নিতে লাগবে, ছেঁকে মানে ভেজে নিতে লাগবে এভাবে করে উল্টে পাল্টে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।